শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য এবং শারীরিক সুস্থতা ঠিক রাখার জন্য গোড়া থেকে বলছি, কারণ এটা বিভিন্ন চ্যানেলে যাবে। তো আমরা শুরু করছি শারীরিক সুখ, স্বাচ্ছন্দ্য, মানসিক আনন্দ ঠিক রাখার জন্য যেটি দরকার, তার জন্য আজকে আমাদের এই ধ্যান এবং এই প্রাণায়াম শিবির। তা এটার জন্য গোড়া থেকে বলি, সকালটা কিভাবে শুরু করব, আর তার আগে রাত্রিটা, আগের দিন রাত্রিটা সেটাকে আমাকে ঠিক রাখতে হবে। কিভাবে শোবো, কিভাবে উঠবো, এই সমস্ত কিছু কিছু নিয়ম আছে, বৈদিক যুগ থেকে চলে আসছে। সাধু, গুরু, মুনি, ঋষিরা যেটা করে এসেছেন, তা তাদের যে জীবনচর্যা, তাদের থেকে আমাদের গুরুদেব ধাওয়া পাগলা তার কাছ থেকেও পেয়েছি, এবং সেইটাই তোমার দেওয়া তরিখানা। আমরা একটু আগে গাইলাম না, তুমি যে তরিটা দিয়েছ, পারের তরি, আর সেই তরিটাই এখানে আমরা বর্ণনা করব। রাতে আমরা কিভাবে শোবো, রাতটা থেকে শুরু করছি। প্রথমত আমরা রাত্রে যত তাড়াতাড়ি পারি, খাওয়া দাওয়াটা আমাদের বেশি রাত্রে করাটা ঠিক নয়। অনেকে রাত্রে 11টায় খায়, 12টায় খায়। সেখানে আমাদের 8টা থেকে 9টার মধ্যে রাত্রে খাওয়াটা দরকার। সকালে যদি আমরা ধ্যান করতে চাই, ধ্যানের ভিতরে একটা আনন্দ আছে, আর ধ্যান যদি করা যায় প্রতিদিন, তাহলে সেটা করতে গেলে শরীরটা যাতে গরম না হয়, ঠান্ডা থাকে, মস্তিষ্ক ঠান্ডা থাকে, কোনো গরম খাবার নয়। বেশিরভাগ অন্তত যেগুলো যেসব মাংস গরম হয়, সেইগুলো রাত্রের দিকে পরিহার করাই ভালো। তবে ভগবান এক জায়গায় বলতেন, সবকিছু খাবে, নিজের মাথাটা খাবে না, অর্থাৎ নিজের বিবেকের মাথা খাবে না, তোমার বিবেক যেটা বলছে সেইটাই। আর রাত্রে ভালো ঘুম হওয়ার জন্য আমাদের কি দরকার? আমাদের ভালো ঘুম হওয়ার জন্য নিশ্চিন্ত থাকা। পরের দিন আমরা কি কাজ করব, সেটা যদি আমরা আগে একটা শিডিউল করে রাখি, আমরা ডায়েরি মেনটেন করি, লিখে রাখি, কালকে আগামীকাল আমি কোথায় যাব, যেখানে যাব ওখানে কি জিনিস লাগবে, আমি ব্যাগে একটু গুছিয়ে রাখলাম আগে থেকে, সেদিন রাত্রেই করে রাখবো। কুটুকুটি করে সকালবেলা নয়, লিখে রাখবো কাকে কাকে ফোন করতে হবে। আমার ডায়েরি দেখে আমি ঠিক করে নেব যে আমার কি কি কাজ আছে আগামীকাল, ইনডোর, আউটডোর, এই সমস্ত আমরা একটু শিডিউল করে নেবো। তাহলে রাত্রে নিশ্চিন্তে ঘুম হবে। 3টায় রাত্রে উঠে পড়া, কালকে তো আমার অমুকে আসবে, অমুকের জন্য এই হবে, বই করতে হবে, এই চিন্তা যাতে না হয়। এইটা প্রাথমিক ঘুম ভালো হওয়া। ঘুমের জন্য আমরা অনেক ট্যাবলেট খাই, বড়ি খাই। ঘুমের জন্য একটা টোটকা বলে দিচ্ছি, কোনো ট্যাবলেট বড়ি দরকার হবে না। 1 কাপ দুধের সঙ্গে একটু মধু মিশিয়ে খাওয়া, খাবার পরে একটা পাকা কলা, যার মধ্যে পটাশিয়াম থাকে, এটা ঘুম সহজে আনে। আর নাকে সর্ষের তেল, কথায় আছে এটা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, কিন্তু এটা বহুদিনের প্রচলিত তেল। নাকে দুটো, নাকে 1 ফোঁটা করে সর্ষের তেল দেব, নাভিতে, বুকে, গলায় আর পায়ের চেটোতে, 2 পায়ের চেটোতে ভালো করে মালিশ করে দিয়ে, আর পাটা ধুয়ে নেব। পাটা ধুয়ে এই কাজটা করব। তা এইভাবে যদি আমি ঘুমোই, আর ঘুমানোর সময় আমার
মাথাটা যেন দক্ষিণ দিকে থাকে বা পূব দিকে থাকে, কখনো উত্তর দিকে বা পশ্চিম দিকে মাথা যেন না থাকে, তাহলে নানান রকম তাকে রোগে ভুগতে হবে। এই যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, এইগুলো বিভিন্নভাবে কাজ করে। এই জন্য আমাদের এই মেরুটাকে, অর্থাৎ দক্ষিণ দিক সবচেয়ে শুভ, আর পূর্ব দিক মাথা দিয়ে শুভ। শোবার আগে যারা যারা গুরু মন্ত্র নিয়েছে একটু মূল মন্ত্র জপ করলো। যদি যন্ত্র জপ না করলো, মা বাবা সবচেয়ে বড় গুরু, মা বাবাকে স্মরণ করে। আর যেখানে আমি চোখ খুলবো ঘুম থেকে, আমার ঠিক সামনে আমার গুরুদেব বা আমার ইষ্ট ভগবান, তার ছবি থাকবে। আমি চোখ খুললে যেন তাকে দেখতে পাই। এই পজিশনে আমার ঘর সাজালে এইভাবে যদি থাকে খুব ভালো হয়। আর হাত জোড় করে বলবো, হে ভগবান, আজকে দিনটা তুমি যেমন চালালে চললাম, আগামী দিনটাও চালিয়ে দিও। গুরুদেব ভগবান একদিন আমাকে বলেছিলেন, সকালবেলা উঠেও ঠিক এই প্রার্থনাটা করবে, হে ভগবান, আজকে দিনটা তুমি চালিয়ে নিও তোমার ইচ্ছা মতো। অর্থাৎ ভগবান, আমি যদি সন্তান হই, তাহলে তিনি যদি তার উপরে ভার দিই, তুমি চালিয়ে নিও, তাহলে ঠিক সন্তানের অমঙ্গল কিন্তু ভগবান কখন চাইবেন না। তুমি সন্তান হিসেবে তার কাছে প্রার্থনা করে দিনটাকে শুরু করবে। এবার আমি দিনটাকে কিভাবে শুরু করব সেটা বলছি।